এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? আজকে যে ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে বছরটা শুরু হতে না হতেই মনের মধ্যে একটু কষ্ট কাজ করে। তার কারণ হচ্ছে বছরের শুরুতে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা গত হয়েছে 5 বছর চলে। উনি হচ্ছে মার্চের 28 তারিখে মারা গেছে। আর আমার বাবা হচ্ছে জুলাই মাসের 9 তারিখে মারা গেছে। তো হচ্ছে আগামীকালকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তাদের নামে একটু দোয়া পড়াবো, একেবারে ঘরোয়াভাবে, ছোটোখাটোভাবে। সেই জন্য একটু প্রিপারেশন নেওয়া হয়েছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি ডালে চালে একটু খিচুড়ি রান্না করব বাবুর্চি দিয়ে। তো এখানে আমি সব কিছু যা লাগে, যদিও আরও কিছু বাইরে আসছে আর কি, যা লাগে সব ই করছি, অ্যারেঞ্জ করছি। তো সেটা আপনাদের মাঝে শেয়ার করি, পাশে থাকেন। তো এইখানে হচ্ছে সব কিছুই যা লাগবে টোটালি সব কিছুই আনা হয়েছে। এগুলো সব কিছু এখানে রাখা হয়েছে। তো উপরে যেটা আছে প্রথমে লবণ, এখানে হচ্ছে আধা কেজি ধইনা পাতা ছড়ায় রাখছি যাতে নষ্ট না হয়, এখানে রেখে দিই, না পড়ে যাবে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া হচ্ছে খিচুড়ির অন্যতম একটা সবজি। এটা না দিলে মনে হয় যে খিচুড়িটা কমপ্লিটই হয় না, এরকম মনে হয়। তো এটা হচ্ছে প্রায় 3 কেজি না, 3 কেজির কম, একটু কম আর কি, সামান্য 2.5 কেজির বেশি আর কি। এটা ডাল তো অনেক রকমের এখানেই করছি। এইটা হচ্ছে 2 কেজি মশারি ডাল। এখানে হচ্ছে মুগ ডাল 1 কেজি। এখানে হচ্ছে অ্যাঙ্কার ডাল 1 কেজি। এখানে হচ্ছে ডাবলি ডাল 2 কেজি। এখানে যে কিছু হলুদের গুঁড়ো, এখানে মরিচের গুঁড়ো, এখানে ধইনার গুঁড়ো, টেস্টিং সল্ট, এখানে হচ্ছে কিছু, এখানে ময় মশলা, এখানে আছে জিরা, পোস্তা দানা, এরপর হচ্ছে এলাচ, লবঙ্গ, আরও মানে ভিতরে কিছু মশলা আছে, হয়তো মনে নাই অনেকটা। আর এখানে হচ্ছে পোলার চালের খুদি, এটা দিলে অনেক ঘ্রাণ ফ্লেভারটা ভালো আসে খিচুড়ির। এরপর হচ্ছে এখানে 2 কেজি টমেটো, 1.5 কেজি গাজর, এরপর হচ্ছে একটা ফুলকপি, এখানে হচ্ছে সিমের মটর, এখানে আদা রসুন লাগবে সেটাও আনা হয়েছে, এখানে কাঁচামরিচ, এখানে হচ্ছে পেঁয়াজ। আর এখানে তেল আনা হয় নাই, তেলটা গ্লানটা ধুয়ে রাখছি, তেল আনতে হবে। আর চালটা আনা হয়নি, চালটা বাচ্চা বাবা বলছে কালকে এনে দিবে। আর তাছাড়া দেখা যায় সবজি খিচুড়ি রান্না করব। তো তাছাড়া মোটামুটি সবই আনা হয়েছে। তো আল্লাহর নামে আগামীকালকে রান্না করব। নিজেদের মধ্যে সবাইকে বলা হয়েছে একটু দোয়ার আয়োজন, একটা খতম দেব বলছি। 5 জনকে আসতে, 5 জন হাফেজরা আসতে বলছি, বাসায় এসে খতম পড়াবে। 5 6 30, অর্থাৎ 5 জনে 5 পারা করে পড়বে ওরা। আর আমার 5 পারা হয়ে গেছে, আমি পড়ে রাখছি, ওদেরকে দেবো কালকে আর কি, খতমটা বক্সাবো। তো সবাই দোয়া করবেন যেন সহি সালামতে ছোটোখাটো একটা অ্যারেঞ্জ ঘরোয়াভাবে খুব ভালোভাবে করতে পারি। আর আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আর শুধু আমার বাবা মা না, পৃথিবীর প্রত্যেকটা মা বাবার জন্য মন থেকে দোয়া রইল। কারণ হচ্ছে পৃথিবীতে আমরা পিকচারে দেই বা ফেসবুকে ছবি আপলোড করি বা ভিডিও দেই, যে মা বাবা না থাকলে আসলে শূন্য লাগে। অনেকে মন থেকে দেয়, অনেকে উপর থেকে দেয়, কিন্তু ট্রাস্ট মি, যার বাবা মা নাই ঠিক সেই বুঝতে পারে আসলে পৃথিবীটা কতটুকু কঠিন। বাবা মা না থাকলে আসলে জীবনটা শূন্য লাগে, মনে হয় যে কি নিজের জীবনটা অপূর্ণ, পূর্ণতা লাভ করে না, কি যেন নাই, একটা ছায়ার মতো থাকে, যেটা আসলে কি যাদের আছে সেটা তারা বোঝে না, যাদের নাই অনুভবটা তারাই শুধুমাত্র বোঝে। তো পৃথিবীর প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া রইল মন থেকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফিজ।